আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে পুরনো বিরোধ, এটি এখন তুঙ্গে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা গোপন সমঝোতা হতে যাচ্ছে বা হবে। আর সেই সমঝোতাতে বিএনপি নির্বিবাদে ৫টি বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং সমাজে একটা ব্যালেন্স থাকবে, রাষ্ট্রে একটা ব্যালেন্স থাকবে। পলিটিক্যাল যে ময়দান, সেখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটা তলে, তলে সমঝোতা থাকবে। পার্লামেন্টে যে ইসলামী দলগুলো রয়েছে, এনসিপি আছে, তারা তাদের কার্যক্রম চালাবে, কিন্তু কোনো অবস্থাতেই তারা যেন সরকারকে জিম্মি করতে না পারে। সেখানে পলিটিক্যাল যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করার জন্য আওয়ামী লীগ দায়িত্ব পালন করবে। আর তার প্রেক্ষিতে ধীরে, 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 ধীরে আওয়ামী লীগকে নরমালাইজ করার জন্য সরকার সর্বরকম ছাড় দিবে আস্তে, আস্তে, যেন লোকজন মন্দও না বলতে পারে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে এ ধরনের বদনাম দিতে না পারে। এরকম একটা চাণক্য নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে বা করবে, এরকম একটা আশা ছিল। ২ নম্বরে যে জিনিসটা ছিল সেটা হলো বাংলাদেশে যেটিকে বলা হয় দক্ষিণপন্থী রাজনীতি, যেটিকে বলা হয় ইসলামী রাজনীতি, যেটিকে বলা হয় উগ্রপন্থা রাজনীতি, যে যাই বলুক না কেন, এটি সেই পাকিস্তান জমানা থেকেই বাংলাদেশে এটি বেড়ে চলছে। এটা কোনো জমানাতে কমেনি, বরং পাকিস্তানে কমিউনাল রাজনীতি কমেছে। সেখানে অনেকটা লিবারেল রাজনীতি শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কমিউনাল রাজনীতি বলতে যেটি বোঝায়, সাম্প্রদায়িক যে রাজনীতি বলতে যেটি বোঝায়, সেটি এখন সর্বোচ্চ পর্যায়ে ভারতে এবং দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশে। ভারতে উগ্রবাদী হিন্দুত্ববাদ এখন রীতিমতো গ্লোবাল হেরিটেজে পরিণত হয়েছে। এরকম একটা হিন্দু রাষ্ট্র, রাম রাজত্ব রামের জমানাতেও ছিল না। এরকম একটি হিন্দু রাষ্ট্র শিবাজির যে জমানা গুজরাটে, সেই দাক্ষিণাত্য বা গুজরাটে যখন শিবাজি, শম্ভুজি, শাহাজি, এই ৩টা জেনারেশন এলাকা শাসন করেছেন, তখনও এইরকম উগ্র হিন্দুত্ববাদ ছিল না। গত ১৪-১৫ বছর ধরে ভারতে এভাবে যেভাবে বিস্তার লাভ করেছে। আবার ধরুন, বাংলাদেশে কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র হবে, একটা খিলাফত হবে, শরিয়া আইন চালু হবে, মেয়েরা ঘরে থাকবে, জান্নাতে যাইতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, এবং এটার মধ্যে মানুষের কল্যাণ। এই বিষয়গুলো এই বাংলাদেশে এখন ১৮ কোটি মানুষের মধ্যে যত লোক বিশ্বাস করে, এত লোক পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সাম্রাজ্যে, কোনো দেশে, কোনো রাষ্ট্রে কখনো এত সংখ্যক বিশ্বাসী ছিল না যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের উপর আস্থা স্থাপন করেছে। যেমন ধরুন বাদশাহ হারুন আর রশিদ, তার অর্ধ দুনিয়ার মালিক ছিলেন। লোকসংখ্যা কত ছিল? বড়জোর ১০ কোটি। আর এই ১০ কোটি লোকের মধ্যে মাত্র 8% লোক ছিল মুসলিম। কাজেই ওখানে ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক একটা সমাজ চিন্তা করার মতো ৫ লাখ লোকও ছিল না। আচ্ছা, সুলতান সুলেমান অর্ধ দুনিয়ার মালিক ছিলেন, ইউরোপ এবং আমেরিকা মিলে। ইট ওয়াজ এ ইসলামিক কান্ট্রি। লোক সংখ্যা ছিল কত? ২৪ থেকে ২৫ কোটি। এই সাম্রাজ্যে মুসলিমের সংখ্যা ছিল ১৫ থেকে ২০%। আর বাকি খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা ছিলেন। ইস্তাম্বুল নগরীতে মানে মুসলমানদের সংখ্যা 50% ছিল না, কনস্টান্টিনোপলে ছিল না। তো কাজেই একটা ইসলামিক রাষ্ট্র গঠিত হোক, এটা সুলতান সুলেমানের জমানাতে ১০ লাখ লোকও চিন্তা করতেন না। আফগানিস্তানে এখানে ইসলামিক একটা রাষ্ট্র রয়েছে, কিন্তু অবাক হয়ে যাবে যে আফগানিস্তানের লোকজনের যে চিন্তা চেতনা, আধুনিকতা, এটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। সেখানে তাদের মোট জনগোষ্ঠীর 25%ও এরকম ইসলামী এমিরেটসের কথা চিন্তা করছে না। সেম পাকিস্তান। ভারতের কথা তো বললাম যে ভারত এখন হিন্দু রাষ্ট্রের কথা, ১৪০ কোটি যদি লোকজন থাকে, ১৪০ কোটির মধ্যে বড়জোর
ধরেন 20 থেকে 25 কোটি লোক ডাইভার্টলি, সেখানে কংগ্রেস আছে, অনেক দল আছে, নট মোর দ্যান 25 কোটি লোক এইভাবে ডাইহার্টেড হিন্দু রাষ্ট্রের কথা চিন্তা করছে না। কিন্তু বাংলাদেশে 18 কোটি মুসলমানের মধ্যে জামাতের সমর্থক আছে 2 কোটি। এরবারে অন্যান্য সব মিলিয়ে যদি আপনি ধরেন অ্যাট লিস্ট 5 থেকে 6 কোটি লোক, 5 থেকে 6 কোটি লোক মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে তারা একটা এমিরাত গঠন করবে, তালেবানি রাষ্ট্র গঠন করবে, শরিয়া ভিত্তিক শাসন করবে, এবং এর মধ্যেই মানুষের কল্যাণ, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই 5 থেকে 6 কোটি লোক, এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এটা তো বাস্তবতা। এই ব্যালেন্সটি রাখার জন্য, এটাকে মোকাবেলা করার জন্য যে পলিটিক্যাল একটা উন্মুক্ত ময়দান দরকার ছিল, সেই ময়দানে যখন রুই মাছ থাকে, বোয়াল মাছ থাকে, অমুক জিনিস থাকে, ইভেন অনেক মাছ আছে, বোয়াল মাছ, অনেক মাছ আছে যে মাছগুলো অনেক মাছ খেয়ে ফেলে, সাপ খেয়ে ফেলে। সাপে মাছ খায়, কিন্তু অনেক মাছ আছে যে মাছগুলো আস্ত সাপ গিলে খেয়ে ফেলতে পারে। তো এই জন্য হয় কি, যে আমরা নদীর মাছ খেতে চাই কেন? বিকজ ওখানে প্রকৃতিগতভাবে বেড়ে ওঠে, ওদের শরীরে একটা স্ট্রেংথ থাকে, টেস্ট থাকে, সব কিছু থাকে, দিতে আসে। কিন্তু পুকুরের মধ্যে যে মাছগুলো, আমরা সেই মাছগুলোর মধ্যে ওই স্বাদগুলো কখনো পাই না। তো রাজনীতির ময়দানে এরকম একটা উন্মুক্ত অবস্থা তৈরি হলে বিএনপি ভালো থাকবে, আওয়ামী লীগ ভালো থাকবে, এমনকি জামাত ভালো থাকবে। কিন্তু দেখুন গত 2 বছরে মধ্যে 1.5 বছর, যেটি ইউনূস জামানাতে, এই বাংলাদেশে অনেক কিছু হয়েছে যার দায় জামাতকে নিতে হয়েছে। আচ্ছা, এই যে বলাৎকার, শিশু বলাৎকার, আচ্ছা জামাতের আমির কি মাদ্রাসায় কোনো শিক্ষককে বলে দিচ্ছে তুমি শিশু বলাৎকার করো? অথচ জামাতের পরিচয়ে বা জামাত মাইন্ডেড হয়ে একটা সে মাদ্রাসা চালাচ্ছে, মহিলা মাদ্রাসা চালাচ্ছে, মহিলা মাদ্রাসা 30-35 জন ছাত্রী, বাচ্চা থেকে শুরু করে সবাইকে সে গণহারে ধর্ষণ করছে অন রেগুলার বেসিসে। এই জন্য কি জামাত দায়ী? ওই যে মাজার ভাঙলো, পুড়িয়ে ফেললো, জামাতের আমিরকে বলে দিয়েছে, কিন্তু এই দায়িত্বগুলো নিতে হয়েছে বিকজ ইটস এ কনজারভেটিভ। এবং ডক্টর ইউনূস যদি আর কয়দিন ক্ষমতায় থাকতেন, মানে আর বছরখানি ক্ষমতায় থাকতেন, আপনি বিশ্বাস করেন, এই যে আমি এখন কোটটাই পরে ঘুরে বেড়াচ্ছি, আমাকে যদি রাস্তায় থামিয়ে 2 গালে 2 চল দিয়ে, বেটা হারামজাদা মুসলমানের পোলা, তুই এখন পর্যন্ত দাড়ি রাখিসনি, মাথায় টুপি পরিসনি, আবার টাই পরে ঘুরে বেড়াচ্ছিস, কুত্তার জিব্বা পরে ঘুরে বেড়াচ্ছিস, তোর একদিন কি আমার একদিন। পাশের লোকজন সব তালি বাজাতো যে এতদিন এই বাংলাদেশে এটা উচিত কর্ম শরীয়তি বিচার হয়েছে, 1 বছর গেলে ওই অবস্থা এত হয়ে যেত। এই সমাজে তারেক রহমান, তিনের সালে কাউয়া, তারেক আমার সাউবা, কি করতে পারছে বিএনপি? হয়নি এই কথা বলে 1, 2, 3, 4 তারেক রহমানের ওইটা মার। এখন বিএনপির যে সমস্ত লোকজন বড় বড় কথা বলছে, এই স্লোগান যখন বুয়েটে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কি করতে পারছে তারা বলেন? সমাজে কিছু করে ফলে এগুলো বললে হবে না। একটা সমাজে বা এই যে যখন 1, 2, 3, 4 এই জামাতের আমিরের মতো ভদ্রলোক, সে কি কখনো চেয়েছেন যে তার দলের কর্মীরা, তার সমর্থকরা তারেক রহমান সাহেবের ব্যাপারে গালাগালি করবে, জায়েমা রহমানকে নিয়ে এই জিনিসগুলো করবে? এই পুরো জিনিসটি হয় যখন রাজনীতিতে ভারসাম্য থাকে না। এনিওয়ে, তো সেই কারণে রাজনীতির ভারসাম্যতে বিএনপি, আওয়ামী লীগ, সমস্ত রাজনৈতিক দলগুলো থাকবে, এরকম যারা আশা ভরসা করেছিলেন, এমনকি আওয়ামী লীগের লোকজন যারা এই আশা করে জামাতকে নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন, বিএনপিকে ভোট দিয়েছেন, তারা এখন নিজের কান নিজেরা মলছেন। তারা এখন মনে করছেন ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। ফলে তারা হঠাৎ করে যদি এই অবস্থাতে সেই মামুনুল হকের সাথে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের সম্পর্ক হয়ে যায়, চরমোনাইয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়ে যায়, এবং প্রত্যেকটা জায়গাতে যদি তাদেরকে ধরেন, হান্নান মাসুদ হাতিয়াতে ছাড় দিয়ে দিল, হাসনাত আবদুল্লাহ সে ছাড় দিয়ে দিল কুমিল্লাতে, জামাতের আমির যারা যারা যেখানে যেখানে আছে, মিরপুরে জামাতের লোকজন স্টপ হয়ে রইল, বিএনপিতে ওখানে কোনো সংগঠন নাই, তুলি ওখানে গেছে, সাজু ওখানে বসে আছে, গুলশানে আওয়ামী লীগ যে মিছিল করে বলেন তো কে ওখানে ঠেকাবে? রামপুরাতে যদি আওয়ামী লীগ মিছিল করে, নাহিদের পক্ষে সম্ভব না, কে ঠেকাবে বলেন তো? ফলে রাজনীতির যে ময়দানগুলো না, এটা পুরোটাই নিয়ন্ত্রণহীন, ভারসাম্যহীন হয়ে পড়েছে। এটা সরকার বুঝতে পারছে। সেই বুঝতে পারার পর তারা যেটা করছে, তারা যেমন প্রথমে মনে করেছিল জামাত তাদের বড় শত্রু, তারা জামাতকে
গুতগুতি করেছে। গুতগুতি করে জামাতকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, জামাতের সঙ্গে আবার বন্ধুত্ব করবে। জামাত এখন মানে দরকার হলে রয়্যাল বেঙ্গল টাইগারেরকে বিশ্বাস করবে, তার সঙ্গে ঘর করবে। সুন্দরবনে গিয়ে দেখা গেল বাঘের কামড়ে মরবে, কিন্তু বিএনপির কামড়ে মরতে তারা এখন নারাজ। বিশ্বাস, বিএনপি তার যে বিশ্বাস জামাতের সাথে, বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। এনসিপির সাথে তাদের যে যোগাযোগ হয়েছিল বিভিন্ন সময়টাতে, সেখানে মাহফুজ বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মানে বিএনপি সবার সঙ্গেই তো তাদের, এনসিপি সবার সঙ্গেই তাদের যোগাযোগ হয়েছিল, অন্ততপক্ষে 50 জনের মধ্যে দেখেন বিএনপির প্রোটোকল পেয়ে, সাহায্য পেয়ে এনসিপি দাঁড়াতে পেরেছে, বা বিএনপি এনসিপি প্রাণান্ত চেষ্টা করেছিল জামাতের পরিবর্তে বিএনপির সাথে সমঝোতা করার জন্য, হয়নি। ইভেন মামুনুল হকেরা চেয়েছিল, চরমোনাই পীর সাহেবরা চেয়েছিল, কেউ হয়নি। ফলে এই পুরো রাজনৈতিক অঙ্গনে, সেটা মাহমুদুর রহমান মান্না বলেন, অন্যান্য যারা বলেন, পুরো রাজনীতির যে অঙ্গনটা, এটা বিএনপি বলতে গেলে বন্ধুহীন হয়ে গেছে।